এই খাবারটা সে কিছুদিন খায়নি, তাই মনে হচ্ছে যে কত যুগ যেন খায়নি। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো ওর বাবা হচ্ছে আমাদের জন্য বার্গার নিয়ে আসছিল। তো রিয়ন বলেছিল বাবা বার্গার নিয়ে এসো, কিন্তু আমি খেতে চাইনি। তারপরে ও করে কি রিয়নের জন্য আনলে আমার জন্য নিয়ে আসে। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকাল। তো সকালে আমি নাস্তা বানিয়ে নিয়েছি রিয়নের জন্য নুডলস করেছি, আর আমরা হচ্ছে ওটস খেয়ে নিয়েছিলাম। তো সেটার ভিডিও করা হয়নি। তো ওর জন্য ও যেহেতু একটু পরে উঠছে, ওর জন্য ওটস বানিয়ে নিয়ে মানে নুডলস বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ও নুডলসটা খাবে, আর আমি ওটস খেয়ে নিয়েছি, ওর বাবাও ওটস খেয়েছে। তো তারপর হচ্ছে ওকে খাবার দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করে নেব। তো আমি প্রথমে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা ভাজি করে অল্প অল্প ছিল ঢ্যাঁড়স, তারপরে করলা, যার কারণে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। অল্প করে ঢ্যাঁড়স লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি করলাটা ভেজে নেব। করলা আলু দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো করলা আলুও বেশি ছিল না করলা, তো একটা আলু দিয়ে করলাগুলো আমি ভেজে নিচ্ছি। 3টার মতো করলা ছিল। তো ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি রান্না করে নেব ডিম। তো রান্না করব হচ্ছে কোয়েল পাখির ডিম আজকে। তো কোয়েল পাখির ডিমটা বরাবর আমি সিদ্ধ করেই খাওয়াই, রিয়নকে দিয়ে আমি খাই, কিন্তু আজকে মনে হলো একটু ভেজে রান্না করি কেমন হয়। তো আমি লবণ হলুদ দিয়ে কোয়েল পাখির ডিমগুলো ভেজে নিচ্ছি। তো এখন ভেজে নেওয়ার পর আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হচ্ছে তোমার পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। আর দেখা যায় আমি রসুনটা বাটা দিই না ডিমে দেখা যায় রসুনটা আমি এইভাবে কোয়া হিসেবে করে দিয়ে দিই, মানে ছুলে। বাটাটা ওর বাবা পছন্দ করে না, আস্তে আস্তে দিলে ওর বাবার পছন্দ, কিন্তু বাটাটাও পছন্দ করে না। তো আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আলু কেটে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তো ওই আলুটা হচ্ছে এখানে আমি দিয়ে দেবো এখন। আলুটা দিয়ে আমি হচ্ছে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো পেঁয়াজের সাথে লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে অনেকটা টাইম নিয়ে নিয়ে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিতে হবে। আলুটা হাফ সিদ্ধ আছে, পুরোটা সিদ্ধ করিনি আমি। তো বাকিটা সিদ্ধ মানে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে লবণ দিয়ে দিলাম, এখন হচ্ছে হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেকটা টাইম নিয়ে আমি আলুটা ভেজেছি। আর দেখা যায় ওর বাবা এইসব খাবার কিন্তু অনেক পছন্দ করে, আলু মানে ডিম দিয়ে আলুর তরকারি। তারপরে আজকে যা যা করেছে অনেক কিছু সে পছন্দ করে। করলা ভাজি, ভেন্ডি ভাজি মোটামুটি সে পছন্দ। তো ঢ্যাঁড়স ভেন্ডি দিয়ে যেটা বলো আর কি। তো ভাজা হয়ে গেছে কিন্তু আমার। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি দিব হচ্ছে জিরা বাটা দিব, আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিব। তো তার আগে একটু জল দিয়ে দেবো এখানে। আর রসুনটা যেহেতু আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে, সেহেতু এখানে বাটাটা আমি ইউজ করব না। তো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন হচ্ছে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। জিরা বাটা দিলাম, তারপরে হচ্ছে মরিচ বাটা দিলাম, দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব ভালো করে। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুটা সময় জাল করে নেব, তারপর ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে জাল করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। সাথে কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি। তো রান্নাটা হচ্ছে আমি হচ্ছে এপাশে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আমি রান্না করতে করতে দেখা যায় থালাবাটিগুলো সব ধুয়ে নিই। রান্না করার সময় আমি প্রতিটা সময় যখন যে কয়টা মানে নোংরা হয় সেই কয়টা আমি ধুয়ে ফেলি। তো এখন হচ্ছে রান্না করতে করতে যে কয়েকটা থালাবাটি নোংরা হয়েছে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো থালাবাটিগুলো ধুয়ে নিলে তারপরে তরকারিটা নামিয়ে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আমার রান্নাবান্না রেডি। তো আমি হচ্ছে দুপুরে খাবার নিয়ে চলে আসছি। ওর বাবা বাসায় আজকে থেকে ছুটি অফিস। তো ঈদের কয়েকদিন বাসায় থাকবে ঈদের ছুটির কারণে। তো আমি হচ্ছে যে খেয়ে নিচ্ছি, ওরা খেয়ে নিয়েছে, ওর বাবা রিয়ন খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি। তো করলা ভাজি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি নিয়ে নিয়েছি। তো খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমের তরকারিটা খেয়ে নেব। তো ডিমের তরকারিটা অনেক মজা হয়েছিল। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন হচ্ছে তোমার সন্ধ্যা। তো আজকে হচ্ছে লুচি বানাবো, অনেক দিন লুচি বানাই না। তো অনেক দিন আসলে আমার আমি একটু অসুস্থ ছিলাম, আমার ডান হাতে প্রবলেম হয়েছে। তো ডান সাইডটায় আমার খুবই প্রবলেম হচ্ছে। তো যার কারণে আসলে লুচি পরোটা এগুলো বানানো হচ্ছে না। তো আজকে ওর বাবা অনেক দিন বলতেছিল যে আসলে লুচি খাওয়া হয় না। তো ভাবলাম যে তাহলে তুমি একটু মেখে দাও, আমি বেলে নেব। তো আমি একটু দিয়ে দিচ্ছি সব কিছু, ও মেখে দেবে আমাকে। তো আমি একটু পরিমাণ মতো আটা নিয়েছি, তারপরে একটু লবণ, একটু চিনি, তারপরে নিয়েছিলাম সয়াবিন তেল, দিয়ে আমি ভালো করে মেখে নেবো অনেকটা টাইম নিয়ে নিয়ে। তো মেখে নেওয়ার পরে যখন হচ্ছে ময়দাটা এরকম করে মুঠ হবে,
তখন হচ্ছে এরকম মুঠ হবে, তখন হচ্ছে আমি এখানে জল দেবো, অল্প অল্প জল দিয়ে একটু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সব কিছু। পরে হচ্ছে ওর বাবা অনেকটা টাইম নিয়ে মেখে দেবে, যত ভালো মাখা হবে রুটি পরোটা তারপরে লুচি ভালো হয়। তো যার কারণে আমি একটু মেখে ওকে দিয়ে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ও ভালো করে আমাকে মেখে দিয়েছিল, ভালো করে একদম অনেকটা টাইম নিয়ে নিয়ে মেখে দিয়েছে। কারণ আমি ডান হাত দিয়ে বেশি কাজ করতে পারছি না, কারণ আমার ঘাড়ে মানে একটু মানে ডান সাইডের ঘাড়ে হাড়টা একটু নাকি ক্ষয় হয়েছে, ডক্টরে যেটা বললো। তো যার কারণে হচ্ছে আমি ডান হাত দিয়ে বেশি কাজ করতে পারি না, আর ডান সাইডে মানে এইসব কাজ আমার পক্ষে সম্ভব না। তো আমি হালকা মেখে দিয়েছিলাম, পরে ও হচ্ছে আমাকে ভালো করে মেখে দিয়েছে। তো আমি এই যে লুচিগুলো বেলে নিচ্ছি, ও আসলে লুচি বেলতে পারবে না, আমাকে মেখে দিয়েছে তো আমি বেলে দিচ্ছিলাম। আর ও মানে বেলতে বেশি সময় লাগবে না, যেহেতু তেল দিয়ে দুই পাশে টান দিলে বেলা হয়ে যাবে লুচিগুলো। তাই আমি ওকে বললাম তুমি তাহলে একটু ভাজো, আমি বেলে বেলে দিচ্ছি, নাহলে আমি একা করতে গেলে অনেকটা সময় লাগবে কিংবা আমার কষ্ট হবে। তো এই যে লুচিগুলো ভেজে দিচ্ছি। আসলে সংসারে মহিলারা একটু অসুস্থ হলে হাজব্যান্ডের বাচ্চার খাবারে অনেক কষ্ট হয়, মন মতো খাবারগুলো খেতে পারে না। তো এই জন্য ভাবলাম যে কষ্ট হোক যা হোক ওদের একটু করে দিই। তো এই যে যার কারণে লুচি করে নিচ্ছি। তো লুচিগুলো করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খেয়ে নেবো। তো আমি এই যে খাবারটা বেড়ে নিয়েছি, আর আলু আর ডিমের তরকারি রান্না করেছিলাম দুপুরে, ওটা আছে, ওটা দিয়ে আমরা লুচিটা খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।